একটা ছবি দেখেছি, নাম বলা যাবে না, বিগিনিং থেকে এন্ড পর্যন্ত শুধু কোপাকুপি, হয়তো কতগুলি মারামারি আসলে ভালো লাগে। আমি ছবির নাম তো বলবোই না, সবগুলি ছবিতেই মারামারি আছে, যা ইচ্ছা মনে করে গিয়ে। আপনারা যে বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়। ইনসাফের মধ্যে আবেদন আছে সুন্দর। এটা ওই বাড়িতে গিয়ে বসে রান্নাঘরে বা চিপার ঘরে গিয়ে বসে করে আমার কাছে ভালো লাগে না। আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপারহিটের যাত্রা শুরু হয়েছিল। বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারো কাছে। ইনসাফ ছবিটা দেখে আমার কাছে ভালো লেগেছে। আর একটা ছবি দেখেছি, নাম বলা যাবে না, বিগিনিং থেকে এন্ড পর্যন্ত শুধু কোপাকুপি, মারামারি তো ছবিতে থাকবে, মানুষ দেখবে, নাচ গান দেখবে, ড্রামা দেখবে, কান্না দেখবে, সব কিছু মিলিয়ে একটা চলচ্চিত্র। কিছু ছবি ভালো লেগেছে, কিছু ছবি অনেক মারামারির জন্য ভালো লাগে নাই। হয়তো কতগুলি মারামারি আসলে ভালো লাগে। আমি ছবির নাম তো বলবোই না, সবগুলি ছবিতেই মারামারি আছে, যা ইচ্ছা মনে করে গিয়ে। হ্যাঁ, সেন্টিমেন্টাল নাই। আর কি বলো, আপনারা যে বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়। কিন্তু এখন দেখা যায় যে আপনারা বলে আমিই বুঝে বড় আমার জন্য। নাহলে এতগুলি মাইক্রোফোন এখানে কেন, এতগুলো লোক আছে, তাদেরকে না আমার কাছে, তাহলে ওই আপনারা বড় বলে বোধহয় আমার জন্য ঠিক। কিন্তু এত কথা বলার এটা জায়গা না। তোমরা চলচ্চিত্রটি দেখতে আসছো, ওইটার রেজাল্টটা কি? আমার পিছু দৌড়াচ্ছ বা আমার মতো আরেকজনের পিছু দৌড়াচ্ছ। আমি দেখেছি কিনা এটা তো জানো না, দেখে কেমন লাগলে প্রশ্ন করলা। আমি যদি না দেখে থাকি, আমার কাছে ইনসাফ ভালো লেগেছে। সাকিব খানের ছবি খারাপ তো লাগে নাই, দেখেছি, ওটা ভালো। এই ইনসাফের মধ্যে আবেদন আছে সুন্দর সুন্দর জিনিস আছে। একটা ছবি ভালো, সব ছবি ভালো। বউ দেখতে গেলে মনে করো একজনের পছন্দ হয় না, আসল লোকের বা আরেকজনের। বউ দেখে বাইরে ঘিরে বউ কেমন লাগে, ভালো সুন্দর। বলবে না ভালো লাগে না, পচা। এটা ওই বাড়িতে গিয়ে বসে রান্নাঘরে বা চিপার ঘরে গিয়ে বসে করে আমার কাছে ভালো লাগে না। এতগুলো লোকের সামনে আমি বলবো যে এটা কেমন লাগে, এটা সব ভালো ছবি, সুন্দর ছবি, খুব কষ্ট করে বানিয়েছে, অনেক টাকা খরচ করে বানিয়েছে ছবিগুলো, পরিশ্রম করেছে। এই যে ইনসাফ ছবিটার মধ্যে পরিচালক যে পরিশ্রম করেছে, এটা অনেক পরিশ্রম করে। আমি তো জানি 81টা ছবির পরিচালক, আমি জানি একটি ছবি বানাতে কত পরিশ্রম। এই ছেলেটা খুব ভালো পরিশ্রম করে ছবিটা বানিয়েছে। আচ্ছা, তুমি কি 1 মিনিট, তুমি কি সাংবাদিকতা পাস করে আসছো? তুমি ইনসাফের সাথে বিশ্ববরণ নাগিন আনলা কেন? না, তুমি বিশ্ববরণ নাগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সাবের ছবি, সাকিবের প্রথম সুপারহিট ছবি, 2 নম্বর ছবি বোধ হয়। আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপারহিটের যাত্রা শুরু হয়েছিল। এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপেটির যুদ্ধ, রাজ্জাক ভাই, আলমগীর ভাই আর সাকিব ছিল, পপি ছিল। ছবিটা ভালো গেছে। তারপরে আমার আর ওকে নেওয়ার সম্ভাবনা, বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারো কাছে। কারণ ছবি বানাতে 1-1.5 বছর লেগে গেলে ইচ্ছা করে লাগাবে না। শিডিউল যার টাইট, তার তো দেরি হবেই। একসাথে তো আরেকজনের শিডিউল ক্যান্সেল করে আমাকে দিতে পারবে না। তো বিশ্ববরণ নাগিনের সাথে আজকে ইনসাফের কথা বলছি, তাণ্ডবের, ওখানে এটা আসতেই পারে না। আমি তো বানাচ্ছি 20 কোটি 23 লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি, অপারেশন জ্যাকপট। সামান্য কিছু কাজ বাকি আছে। এখন যারা চলচ্চিত্র বানায় 20 কোটি 23 লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না, অন্য কাউকে দিয়ে। আমাদের মতো লোক হলে বানাবে। আছে আমার থেকে অনেক ভালো পরিচালক আছে, তাদেরকে দিয়ে বানাবে।